হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আমার ছোট্ট ড্রয়িং ডাইনিং রুম। আসলে ছোট্ট পরিসরেও খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা যায়, এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। খুবই সিম্পল, আমার ড্রয়িং ডাইনিং রুমটা খুবই সিম্পল এবং খুবই ছোট, খুব কম স্পেস, কিন্তু খুব কম স্পেসের মধ্যে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব গুছিয়ে রাখার। কেমন লাগছে আমার ড্রয়িং প্লাস ডাইনিং রুমটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো বন্ধুরা, অনেক গর্জিয়াসও নয়, অনেক লাক্সারিয়াসও নয়, তবে অবশ্যই চোখ জুড়ানোভাবেই আমি যখনই দেখি আমার চোখ জুড়িয়ে আসে। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্টস করে জানাবে। এবার চলে আসলাম আমার ছোট্ট বোতল গার্ডেনে। এই যে দেখো, এখানে অসংখ্য তরুলতা ফুল ফুটেছে। তরুলতা, কুঞ্জলতা যেটাই বলো, এর রূপে আসলেই মুগ্ধ হয়ে যাওয়া লাগে। দেখো, যখন ফুলগুলো বাতাসে দোল খায় ভীষণ সুন্দর লাগে। আর একদম দেখো, গ্রিলের নিচ থেকে উপর পর্যন্ত একদম পেঁচিয়ে পেঁচিয়ে এত সুন্দর একটা সবুজ প্লাস পিঙ্ক রূপ নিয়েছে, যা বলার ভাষা আমি খুঁজে পাই না। মাঝে মাঝে ওদের রূপে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। মাঝে মাঝে বারান্দায় বসে ওদের রূপ দেখি যখন ওরা বাতাসে দোল খায়। আর এই সাথে আমার বারান্দায় যে নীল অপরাজিতার গাছটা ছিল, সেই গাছটায় নতুন করে বৃষ্টির কারণে নতুন করে আবার পাতা গজিয়েছে, আবার সবুজে ভরে গিয়েছে। চারপাশটা একদম পেঁচিয়ে পেঁচিয়ে এত সুন্দর একটা রূপ ধারণ করেছে। জানি না তোমরা মোবাইলে কতটা বুঝতে পারছো, কিন্তু বারান্দায় এসে যখন বসি তখন মনটা ভরে যায়, এত সবুজ প্রকৃতি। আর সেই সাথে দেখো, আমার টগর ফুল গাছটার পাতা অনেকটা জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু ফুলের কোনো কমতি নেই, এত ফুল ধরে আছে। আর ফুলগুলো এত সুন্দর সুন্দর একটা গন্ধ, মানে পাতার থেকে আমার গাছে এখন ফুল বেশি, সাদা আর সাদা। সেই সাথে মাধবীলতার ডগাটা দেখো কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে, অপরূপ দৃশ্য। আমার বারান্দায় এত বাতাসে গাছগুলো এত পরিমাণে খেলা করে, দেখলে আসলে ভীষণ ভালো লাগে। আর সেই সাথে দেখো, আমার মাধবীলতা আবার নতুন করে ফুল এসেছে। এই যে সাইডে কয়েকটা ফুল ফুটেছে, নতুন একটা থোকা এসেছে, ফুটলে তোমাদেরকে দেখাবো। মাধবীলতাটা অনেক অনেক ঝোপালো হবে, দেখলেই বোঝা যাচ্ছে। সেই সাথে আমার নয়নতারার একদম নয়ন জুড়ানো রূপ, প্রচুর ফুল ধরেছে। আমার বারান্দায় 2 সেটের নয়নতারা আছে, 3 সেটের, একটা সাদা, কিন্তু সাদাটা ফোটেনি। আর দেখো পুঁই শাক, আমার বোতল গার্ডেনের পুঁই শাক অনেক মোটা হয়েছে, অনেক। আর একটা পুঁই গাছ যে কত বড় হয়েছে যেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ওইখান থেকে এই পর্যন্ত আগাটা ভেঙে দিয়েছিলাম, ওখান থেকে 2টো ডগা ছেড়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কত বড়। এই দেখো, ওই যে ওইখান থেকে শুরু হয়ে এত দূর পর্যন্ত চলে এসেছে। এটা কিন্তু একটাই পুঁই গাছ। আমি আসলে ওদের কেটে কেটে খাই না, আমি এভাবেই ওদের বারান্দায় রেখে দিয়েছি, সবুজভাবে বাড়তে দিচ্ছি। ওরা বড় হচ্ছে, এতেই আমার ভালো লাগছে। আমার খাওয়ার থেকে ওদের দেখতেই বেশি ভালো লাগে। সেই সাথে একটা বেগুন হয়েছে গাছে, দেখেছো বন্ধুরা? বেগুনটাও আমি পারছি না, বেগুনটা পাকবে। আমি আবার নতুন করে এটা গাছ লাগাবো, এটাকে শলা বেগুন বলে। সেই সাথে আমরা একটা মানকচুর গাছ হয়েছে বন্ধুরা। এই যে দেখো, একটা মানকচুর গাছ, গ্রাম থেকে একটা মানকচু নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে মাথাটা লাগিয়ে রেখেছিলাম, সেটাই গাছটা হয়েছে। আর আমি যখনই বারান্দায় আসি, আমার বিলু আমার পিছপিছ চলে আসে। কারণ হচ্ছে বারান্দায় যে টবে ছোট ছোট ঘাস হয়, এই ঘাসগুলো খেতেও চলে আসে। আমি ঘাসগুলো তুলে তুলে মুখে দেই, দেখবেন টপাস করে খেয়ে নেবে। দেখেন যে চপ করে খেয়ে নিল, খেয়ে আবার আমার দিকে হাঁ করে চেয়ে থাকবে, আর একটা দাও।
আর এই যে দেখেন আমাদের কচ্ছপগুলো উকি ঝুঁকি মারছে। সবাই বলে যে কচ্ছপ বেশি দিন থাকে না, তোমরা পালতে পারবে না, ইউপিভি লাইট লাগে। আসলে আমার কচ্ছপগুলো কিন্তু সারভাইভ করে আছে। তোমরা যারা পালতে চাও বারান্দায় এভাবে পালতে পারো। এই যে দেখো, বলেছিলাম না আমার নয়নতারা আর একটা শেড আছে, এই যে এইটা একটা পিঙ্ক আর ওটা হালকা পিঙ্ক। আর একটা শেড আছে সেটাও সাদা, কিন্তু সাদাটা এখনও ফোটেনি। যখন ফুটবে তখন তোমাদের দেখাবো আমার 3টা নয়নতারা শেড। আর সেই সাথে এই দেখো খুব উপকারী পাতা পাথরকুচি পাতা। আর সেই সাথে দেখো এই যে মিষ্টি আলু বাজার থেকে কিনে এনেছিলাম, সেখান থেকে একটা লাগিয়ে রেখেছি। দেখো কি সুন্দর ডগা ছেড়েছে, ওই পাশ পর্যন্ত ডগা চলে গিয়েছে মিষ্টি আলুর গাছ। এই যে এই পাশে আর একটা মিষ্টি আলুর গাছ হয়েছে, এত পরিমাণে পাতা ছেড়েছে। ইচ্ছে করলে আসলে কিন্তু আমার একবেলার শাক হয়ে গিয়েছে, মিষ্টি আলুর শাক, তারপর পুঁই শাক, তারপর নিচে কুমড়ো গাছও আছে, যেটা তোমাদের আমি দেখাতে পারছি না। কুমড়ো গাছটা একদম সাইড দিয়ে চলে গিয়েছে। মিষ্টি কুমড়োর গাছও আছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গিয়েছে, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানেই শেষ করছি আমার তরুলতার আভা দিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে, একটা লাইক করবে, শেয়ার করবে। বাই বাই, বিদায় নিচ্ছি।